আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তবুও পরাণ চাষিরা আসার নাম নেই। ওরে বাবা, পুরো যাচ্ছে তাই আর কি। যাচ্ছে তাই না মোড়ল মশাই, বলুন যা ইচ্ছে তাই। আজ একটু কড়া করে রোগড়ে দেবেন, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে তাহলে। পরাণ চাষির আর কি দোষ বলুন? ওর যা ভূতের ভয়, ওই তো সন্ধে হতে না হতে এই গায়ে জ্বর আসে। দেখো এসব ভূত ফুত যত সব বাহানা, হ্যাঁ আমি তো ভূতে বিশ্বাস করি না, এগুলো সব হলো মনের ভুল। আপনি কি বলেন, হ্যাঁ মোড়ল মশাই আপনি কি বলেন? আমি আর কি বলবো বলো। ওই তো পরাণ আসছে মনে হচ্ছে। রাম 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 ও রাম 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 রাম। এগি পরাণ, তুমি এরকম সব সময় ভয়ে কাঁপো কেন? হ্যাঁ, আমি যেমন কাশি তুমি তেমন কাঁপো। আরে আর কাঁপছি কেন? আমার জায়গায় আপনারা থাকলে না শুধু কাঁপুনি কেন, কাঁপুনি দিয়ে জ্বর চলে আসবে। হ্যাঁ, আয় আয় শুরু হলো, আজকেও বেটা কোনো একটা বানিয়ে বানিয়ে গল্প বলবে। না 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 না, বানানো নয়, সব সত্যি, সব সত্যি। আপনারা শুনলে আপনাদের হাড় হিম হয়ে যাবে। তাহলে শুনি কি গল্প? আগে তুমি বলো, কেন তোমার এত ভূতের ভয়? দেখি আমি এই ভৌতিক সমস্যার কোনো কোনো সমাধান করতে পারি কিনা। হ্যাঁ, আপনারা তো জানেন আমার গিন্নি কেমন অপরিচ্ছন্ন। পুরো বাড়িটার দিকে তাকালে মনে হবে একটা লঙ্গরখানা। ওহ, হ্যাঁ আর সেই জন্যই আমাদের কাউকে তোমার বাড়িতে যেতে দাও না। এইবার বুঝেছি। তোমরা তোমরা বাজে কথা বলে পরাণের পিছনে না লেগে ওকে ওর সমস্যার কথাটা বলতে দাও তো। বলো বলো পরাণ, বলো। অনেকদিন আগের কথা, আমার তখন যুবক বয়স। একদিন দুপুর বেলা মাঠে প্রচন্ড রোদ, আমি আর বেশিক্ষণ মাঠে থাকিনি। মাঠ থেকে ফেরার পথে পুকুর থেকে একটা ডুব দিয়ে বাড়ি ফিরেছি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? খুব খিদে পেয়ে গেছে গো, খেতে দাও গিন্নি। আরে বাবা আসছি গো আসছি, এই খাবার বাড়ছি, একটু ধৈর্য ধরো। বলছি আমার লুঙ্গিটা কোথায় গো? দেখো বিছানায় কোথাও একটা আছে, আমি অত শত জানি না বাপু। এই লঙ্গরখানার মধ্যে এখন কোথায় আমার লুঙ্গি খুঁজে পাবো কে জানে। না, উফ, ওই তো মনে হচ্ছে খাটের নিচে পড়ে আছে। উফ, এ কি আমার লুঙ্গির একই অবস্থা গিন্নি? তোমার লুঙ্গি তুমিই বোঝো, আমার ওই সবে মাথা ব্যথা নেই। তুমি এত অপরিচ্ছন্ন অগোছালো, দূর দূর। আরে বাড়িটা পুরো আবর্জনা হয়ে উঠেছে, কোনোদিন দেখবে ভূতেরা এসে বাসা বাঁধবে। দেখো সারাদিনে সংসারের অনেক কাজ, তুমি মাঠে ঘাটে থাকো, সংসারের কাজ তুমি কি বুঝবে? শোনো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে শেখো। কথায় আছে আচারে লক্ষ্মী। ওসব আচারের কথা আমায় শুনিও না তো। আমি আজকেই আমের আচার বানিয়েছি, তার মানে আমার মধ্যেও লক্ষ্মী আছে। কই দাও দেখি কেমন আচার বানিয়েছো। দাঁড়াও দিচ্ছি। আরে আমের আচারে আসলা গিন্নি, তুমি এ কি করেছো? তাতে কি হয়েছে, আমি তোমার বয়ামের নিচের থেকে আম তুলে দিচ্ছি। না না না, থাক থাক থাক, তোমার বানানো আচার তুমি খাও, আমাকে দিতে হবে না। যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে খেতে হবে না। যাই আমি আচারটা রোদে দিয়ে আসি। এ কি ভাতে চুল গিন্নি? কি হলো, হঠাৎ চেঁচিয়ে উঠলে কেন? চেঁচাবো না, ভাতের মধ্যে এটা কি দেখো তো, চুল। ও একটু আধটু পড়তেই পারে, সব সময় কি অত খেয়াল রাখা যায়? দূর ছাতা, খাবোই না। দিনে দিনে এটা একটা ভুতুরে বাড়ি হয়ে উঠেছে, যেদিকে তাকাই সেদিকেই নোংরা। আমি যদি বাড়ি অতই নোংরা করে রাখি
তাহলে যাও না, অন্য কোথাও গিয়ে থাকো। অন্য কোথাও থাকবো বললেই তো আর থাকা যায় না। আমি তো আর মাঠে টাকা চাষ করি না যে আরেকটা বাড়ি বানিয়ে থাকবো। এই দেখো খালি খালি রাগ করে। কি গো, তুমি এখনো শুয়ে আছো? কি আর করব, চাষ করবো আর শুয়ে থাকবো, ব্যাস। আর তো আমার কোনো কাজ নেই। যে খাবার পাই সেটাতে হয় চুল নয় আরশোলা পড়ে থাকে, যে জামা কাপড় পরবো সেটাও ইঁদুরে কাটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা ছাড়ো এখন। দুপুরে কিছুই খাওনি, এখন খেতে বসো। আমি তোমার জন্য রুটি করেছি, খেয়ে নাও। দাও দুটো খেয়ে নি। এ কি, তুমি এখনো দুপুরের এটো বাসন মাজনি? ছে, বিকেলে শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছিল গো, সব বাসন একেবারে কালকে সকালে মাজবো। কি আর বলবো তোমায়, আরে বলে বলে মুখে ব্যথা হয়ে গেল। ওহ, তুমি অত কথা না বলে চুপ করে খাও দেখি। আমার সংসার আমি বুঝবো কি করে সামলাতে হয়। সে তুমি সামলাও, যেখানেই নোংরা বাড়িঘর সেখানেই ভূতেদের বাস। হ্যাঁ সে তো বটেই, তুমি ভূত আর আমি তোমার বউ পেতনি। রহস্য করো না গিন্নি, রহস্য করো না। যেদিন ভূতের খপ্পরে পড়বে সেদিনকে বুঝবে, এই বলে দিলাম। হ্যাঁ, মানুষের গন্ধ পাও। এ জঙ্গলে রাতের বেলা দেখবো আমরা যাকে। গাছটা তার মটকে দেবো, ভয় দেখাবো তাকে। আমারে ছেড়ে দাও, নকরি বাড়িতে স্ত্রী সন্তান সব আছে। আগে চটপট বল তো ঝুড়ি দেখি আছে, তারপর ছাড়বো। ফল আছে, ফল। এত রাতে এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিস? চোর ডাকাতে এই জঙ্গল দিয়ে যেতে ভয় পায়, তোর এত বড় সাহস কি করে হয়? আমি আসলে ওই শহরে ফল বিক্রি করতে যাই তো, আজ একটু ফিরতে দেরি হয়ে গেছে। আমাকে ছেড়ে দিন না লক্ষ্মী ভূতেরা। ছেড়ে তো দেবই, আগে তোর ঝুড়ির ফলগুলো দে দেখি। যা এবার ভাগ বেটা। এই স্বাদ, এ স্বাদের কোনো তুলনা হবে না। থু থু থু, ধুর কি যে বলিস বুনি, ফল আমার কোনো খাবার নাকি? খাবার হলো মাছ, মাংস, বাসি রুটি, পান্তা ভাত। না 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 দেখ, আমি তো নিরামিষ খেতেই ভালোবাসি। হ্যাঁ, তুই গরু ছাগলের ভূতের মতো ওই ঘাস পাতা শাক সবজি চিবো। একটা কথা মনে রাখিস, আমি হলাম মানুষ ঘেঁষা ভূত। যাই একটু চারিদিকে চক্কর মেরে আসি, দেখি কারো বাড়িতে থাকার জায়গা পাওয়া যায় কিনা। যা তুই ও সবই খা। ওই দূরের বাড়িটার দিক থেকে কিরকম একটা গন্ধ আসছে মনে হচ্ছে। যাই তো গিয়ে একবার দেখে আসি। ওমা, এ কি? এ তো দেখছি এটো থালা, তাতে পান্তা ভাতও আছে। ওমা, এক টুকরো মাছও আছে দেখছি। আহ, কি স্বাদ! এই কে রে, কে ওখানে? কি হলো গো, রাত দুপুরে চেঁচিয়ে উঠলে কেন? ওহো, বাবা যতই চেঁচামেচি করো, আমি এখান থেকে যাব না। আমার নাম কুনি, থাকি লোকেদের বাড়ির দরজার কোণে। কই কেউ তো নেই, তুমি ওরকম অকারণে চেঁচিয়ে উঠলে কেন? যদি কেউ নাই আসে তাহলে জলের ঘটিটা উল্টালো কে? ওমা, এ কি দেখো, তোমার দুপুরের খাওয়া এটো থালায় একটাও ভাত নেই। দরজাও বন্ধ, নইলে ভাবতাম বেড়ালে এসে খেয়ে গেছে। এই
তুমি ওসব বাসির পান্তা খাওনি তো? এ মা ছি ছি, এসব বলছো কেন? আমি কেন বাসি পচা খাবার খেতে যাব? না, তুমি যা নোংরা অপরিচ্ছন্ন, হয়তো বাসি পান্তা খাবারই তোমার পছন্দ। ধুর, কি যে বলো তুমি! তুমি ঘুমাও তো, যত সব। এবার থেকে আমি এই ঘরেই থাকবো, তোদের সব খাবার চুরি করে খেয়ে নেব, আর তোরা কর্তা গিন্নিতে ঝগড়া করে করে মরবি। কি গিন্নি, সকাল সকাল কি রান্না করছো? এই তো দেখো না, সকালবেলা হাড়ু জেলের কাছ থেকে কিছু কুচো চিংড়ি আর কাঁটা পোনা মাছ নিলাম। বাবা বাবা বাহ, আজ তাহলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই বলছি, শোনো না, তুমি চট করে হাটে গিয়ে একটা কচি দেখে লাউ নিয়ে এসো না, তাহলে কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট রাঁধবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি হাট থেকে নিয়ে আসছি। কুচো চিংড়ি দিয়ে কচি লাউ? তোরা আজ শুধু লাউই পাবি, চিংড়ি পাবি না। কিরে, মাছ ভাজছিস? আরো দুটো বেশি করে ভাজ, আমিও খাবো। ও মা! শুধু আমাকে দেখে ভিড় মিখে পড়ে গেল। যাই, আমি চটপট মাছ ভাজাগুলো খেয়ে নি। সকালে কি কড়া রোদ, বাপরে বাপ, বাজার করতে গিয়ে কালঘাম ছুটে গেল। যাই হোক, আজ বাড়িতে জমিয়ে খ্যাটন হবে। কুচো চিংড়ি দিয়ে কচি লাউয়ের ঘন্ট, রুই মাছের ঝোল। আহ, কি গো গিন্নি, মাছ ভাজা কদ্দূর? নাও নাও নাও, তাড়াতাড়ি লাউটা কুটে। হ্যাঁ, এ কি, তুমি ঘুমোচ্ছ কেন? কি হলো গিন্নি? ও গিন্নি, তুমি এরকম শুয়ে আছো কেন? কে 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 কে? আহ, তুমি? তুমি এরকম মাটিতে শুয়ে আছো কেন? মাছ ভাজছিলে, সেসব কোথায়? ওগো, ভূত এসেছিল, আমার সব মাছ খেয়ে গেছে। হ্যাঁ, কি যাতা বলছো? দিনে দুপুরে ভূত? হ্যাঁ গো, সত্যি। কি ভয়ানক দেখতে, কঙ্কালসার মুখ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। ওরে বাবা, কি ভয়ঙ্কর! তুমি আমাকে মিথ্যে কথা বলো না গিন্নি, তুমি নিজেই মাছ ভাজা খেয়ে নিয়েছো, এখন আমার কাছে মিথ্যে গল্প শোনাচ্ছ যাতে আমি তোমাকে কিছু না বলি। সত্যি, বিশ্বাস করো। তোমায় আমি হাড়ে হাড়ে চিনি। এই নাও, এই নাও তোমার লাউ। আমি মাঠে গেলাম, মুখ পোড়া সংসারে কি জন্য যে পড়ে আছি ভগবান জানে। না, আর পারছি না, বাকি জমি কালকে কোপাবো। সারাদিন খালি পেটে কি এত খাটাখাটুনি সম্ভব নাকি? ও ফললা, এদিকে শোনো। কে? পরাণ? বলো বলো ভাই। আজ এত তাড়াতাড়ি শহর থেকে বাড়ি ফিরছো? কি আর করব বলো ভাই, এবার থেকে তো তাড়াতাড়ি ফিরতে হবে। সামনে জঙ্গলটায় বড় ভূতের উপদ্রব। ও, তা তুমি ভূত দেখেছো বুঝি? তা আবার দেখিনি, জোড়া ভূত, দুটো শাক শুননি। দেখি গো। তাই তো বলছি, এখানে সন্ধে হলেই ভূত পেতনির বড় উপদ্রব শুরু হয়। ঠিক আছে ভাই, তুমি আমার দুটো ফল দাও দেখি। সকাল থেকে কিচ্ছু খাইনি, জানি না বাড়িতে গেলেও খাবার পাবো কিনা। এই নাও ভাই, এই নাও, একটা আম আর একটা শসা দিলাম, 10টা টাকা দাও। এই নাও। আহ, আমটা বেশ মিষ্টি। যাই, এবার বাড়ি যাই। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কে রে, কে আমার গাছের নিচ দিয়ে যাচ্ছে?
আমি 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 পরাণ। ও পরাণ মানে পরাণ চাষি। এই মরেছে, এ তো দেখছি সত্যি সত্যি ভূতের খপ্পরে পড়লাম। রাম 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 রাম। খাও মাও খাও। আমি 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 কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আরে আমি আর তোকে ধরলাম কোথায় যে ছেড়ে দেব? শোন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? তোর বাড়িতে আমার বোন কুনি আছে, ওকে একটা খবর দিতে হবে। এই মরেছে, তার মানে আমার বাড়িতে সত্যি সত্যি ভূত আছে। গিন্নি ঠিকই বলেছিল। এই রে বেটা, ওরকম থ হয়ে গেলি কেন? কি ভাবছিস? না না না, কিছু না কিছু না, আপনি বলুন কি করতে হবে বলুন, আমি পারলে নিশ্চয়ই করব। এমন কিছু না, শুধু আমার বোন কুনিকে বলবি বুনি ছেলে হয়েছে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, বলে দেব। গিন্নি, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আবার কি হলো গো? আমাদের বাড়িতে সত্যি সত্যি ভূত আছে, একটু আগে প্রমাণ পেলাম। আমি তো তোমাকে আগেই বলেছি, আজ সকালে আমি জলজ্যান্ত ভূত দেখেছি। ওই ভূতটার নাম কুনি, ওর একটা বোন আছে তার নাম বুনি। সে সামনের জঙ্গলে শেওড়া গাছে থাকে, ফেরার পথে আমাকে ধরেছিল। ও মা, সে কি? তোমার কিছু হয়নি তো? না, সে কিছু হয়নি, শুধু আমায় বলল ওর বোন কুনিকে জানিয়ে দিতে যে বুনির ছেলে হয়েছে। কি মজা, কি মজা, আমার বোনের ছেলে হয়েছে, কি মজা, কি মজা। তাথুই 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 তাথুই। ওরে বাবা রে, ও মা গো, কি ভয়ানক! সব তোমার জন্য, সব তোমার জন্য হয়েছে। বাড়িতে ভূতের উপদ্রব, সবকিছু তোমার জন্য। এ বাবা, আমি আবার কি করলাম গো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরো ঘর দুয়ার নোংরা জঞ্জাল করে রাখো, দেখবে এবার হঠাৎ করে আমাদের দুজনেরই ঘাড় মটকে দেবে। ও মা গো, আমার খুব ভয় করছে গো, তুমি কিছু একটা করো। ঘরের কোণে কুনি ভূত আর জঙ্গলে বনে বুনি ভূত, এরা দুজনে দুই বোন। দেখলে, এক বোনের আর এক বোনের উপর কত দরদ। তুমি বুনির কথা বলতেই কুনি নাচতে নাচতে দৌড় দিল। শোনো শোনো, ঠিক আছে ঠিক আছে, তুমি যেমন বললে আমি ঠিক তেমন করব। কে? পরাণ চাষি যাচ্ছে নাকি? হ্যাঁ, কে কে? আরে আমি রে, আমি কুনির বোন বুনি ভূত। ও হ্যাঁ, বলো। শোন, বুনি একটু মাছ মাংস খেতে ভালোবাসে, তোর গিন্নিকে গিয়ে বলিস রোজ যেন একটু ভালো করে মাছ মাংস রেঁধে খাওয়ায়। আরে কিভাবে খাওয়াবো বুনি ভূত? তোমার বোনকে তো একটা দুষ্ট মামদ এসে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ? সে কি? কখন? এই তো আজ খুব ভোরে। এ বাবা, এ কি কাণ্ড! কোথায় নিয়ে গেছে সেটা তুই জানিস? যাওয়ার সময় বলছিল পৃথিবীর পূর্ব দিকে যাচ্ছে, ওখানেই নাকি তোমার বোনকে নিয়ে সংসার করবে। হ্যাঁ, সে কি? আমাকে তো তাহলে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ যাও যাও, পৃথিবীর পূর্ব দিকে চলে যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওগো শুনছো? ও গিন্নি। ও, তুমি এসে পড়েছো? হ্যাঁ গো, এই শোনো না, আজ একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা গো? আমি মাঠ থেকে ফেরার পথে যে শেওড়া গাছে নিচ দিয়ে ফিরি না, ওখান থেকে একটা দুষ্টু স্কন্দ কাটা এসে বুনি ভূতকে পৃথিবীর পশ্চিম দিকে তুলে নিয়ে গেছে। সে কি? আমার বোনকে স্কন্দকাটা পৃথিবীর পশ্চিমে তুলে নিয়ে গেছে? আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে আমাকে। আমাদের পরিকল্পনা কাজে দিয়েছে। বাবা গো, ব্যাস, তাহলে আর তোমার ভয় কিসের পরাণ? ওরা তো আর আমাদের গ্রামেই নেই। একজন পৃথিবীর পূর্বে, একজন পশ্চিমে চলে গেছে। ওরে বাবারে, দমকটা পেরেছে গো। সমস্যাটা তো অন্য জায়গায়, মোড়ল মশাই। আমাদের পৃথিবীটা তো গোল, একজন গেছে পূর্ব দিকে আর একজন পশ্চিমে। যদি কোনোদিন দুজনের দেখা হয়ে যায় তাহলেই হবে মুশকিল।
পৃথিবী প্রদক্ষিণ করে দুই ভূতের দেখা হবে নাকি ভাই তুমি পুরস্কার পাওয়ার মতো গল্প শোনালে কুনি ভূত বুনি ভূত আর এই কারণে তুমি এই 30 বছর ধরে ভয় ভয়ে আছো আরে মিথ্যে নয় পরাণ চাষির কথা মিথ্যে নয় আমি তো সত্যি স্কন্দকাটাকে বিয়ে করে বেশ সুখে আছি রে। আমার বোনও মামদোকে বিয়ে করে এক জমিদার বাড়ির দরজার কোণে সুখেই আছে। ওরে বাবা, ভূত ভূত ভূত, পালাও পালাও পালাও, ভূত পালাও। ওরে বাবা, ভূত পালাও 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 ভূত ভূত পালাও। ওরে তোরা পালাচ্ছিস কোথায়? আয় এখানে আয়, আমিও তোদের সাথে গল্প করব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.